যেভাবে হরিলুটের মতো একটা অবস্থা এখানে সেখানে তৈরি হচ্ছে, তাহলে এটা আমাদের পর্যটন শিল্প সৌন্দর্য হারাবে। বাংলাদেশ তার অর্থনৈতিক যে ইনকামের একটা সোর্স সেটি বন্ধ হয়ে যাবে। পর্যটনকে যেভাবে সেভাবে ইচ্ছামতো এভাবে দখল, বেদখল এভাবে মানে হরিলুটের মতো যদি হযবরল অবস্থা করা হয়, তাহলে পর্যটন শিল্পের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমাদেরকে সেখানে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। এখন আ যারা আমাদের বিত্তশালী রয়েছেন, যারা আপার গ্রেডে যারা যে সমস্ত লোকগুলো রয়েছেন, উনারা সেখানে বিভিন্নভাবে চলে বলে কৌশলে বা সরকারি বিভিন্ন পদ-পদবি ব্যবহার করে কিংবা আ বিভিন্ন দলের পদ-পদবি ব্যবহার করে সেভাবে সেখানে যেভাবে তারা দখল করতেছে, তাহলে এ ব্যবহার যদি চলতে থাকে তাহলে আমাদের কক্সবাজার একসময় পুরো দখলেই চলে যাবে বিভিন্ন ধরনের গ্রুপের কাছে। তো আমরা চাইবো যে কক্সবাজারটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দরভাবে সাজানোর জন্যে যাতে এই ধরনের দখলগুলো করতে না পারে। কক্সবাজারের সম্পদ যাতে কক্সবাজার জন্য রক্ষা হয় এবং এই কক্সবাজার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করার মতো একটি শহরে রূপান্তরিত করা যায়। আর আমার কাছে অবাক লাগে সবচাইতে যেটা আমাকে অবাক করে সেটা হলো কক্সবাজারে এত প্লট বরাদ্দ দেয়া হয়েছে, যারা বিত্তশালীরা নিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যারা কক্সবাজারের নাগরিক, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিনে খায়, যারা ছোট, ছোট ব্যবসা করে প্রতিনিয়ত তারা হয়রানির শিকার হয়। তাদের জন্যে কোনো চিন্তাভাবনা এ পর্যন্ত করা হয় নাই। শুধুমাত্র ভোটের আগেই মুখ বুজে কথা বলা হয় যে আমরা সাধারণ জনগণের জন্য কাজ করছি। জনগণ আমাদের সকল ক্ষমতার উৎস। আমরা জনগণকে প্রায়োরিটি দেব, আমরা স্মার্ট কার্ড দেব, আমরা ফ্যামিলি কার্ড দেব। বিভিন্ন মুখস্থ কথাগুলো বলা হয়। কিন্তু এ পর্যন্ত কোনো সরকার সাধারণ মানুষের জন্য কাজ করতে আমি কাউকে দেখি নাই। এটি আমি শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট দলকে বলছি না। কোন সরকার আমার ৫৪ বছর আমি দেখি নাই যে সাধারণ মানুষের জন্য কাজ করছে। ইনশাআল্লাহ আমরা সাধারণ মানুষকে নিয়ে ভাবছি, সাধারণ মানুষকে নিয়ে কাজ